আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার ছোট বোনের গায়ে হলুদের টেবিলটা সাজানোর জন্য আমি এখানে কিছু সন্দেশ বানিয়ে নিয়েছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সন্দেশটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে এখানে একটা শুকনো কড়াই নিয়েছি। তারপরে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। প্রথমে সেমাইগুলোকে আমি একটা শুকনো তাওয়ায় কিছুক্ষণ ভেজে নিব। সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও আমি সেমাইগুলোকে আরেকটু ভেজে নিব। এতে করে একটা সুন্দর কালার আসবে এবং সেমাইয়ের মধ্যে যদি কোনো কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আমি এখানে হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়েছি। এটা একই সাথে মিষ্টি করবে এবং বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব কিছু আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লোতে আছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইটা একটু নরম হবে। এখানে কিন্তু বেশি পানি দেয়া যাবে না। বেশি পানি দিলে সেমাইটা সফট হয়ে যাবে, তখন আবার শেপ দেয়া যাবে না। এবারে সেমাইটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে একটা মাফিন ট্রে নিয়েছি। এখানে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবারে একটু একটু করে সেমাই নিয়ে আমি মাফিন ট্রেটার মধ্যে সেট করব। সেমাইগুলোকে একটু উপরে রেখে মাঝখানে চেপে চেপে একটু গর্তের মতো করে দিব। এটা একটু বেশি করে চেপে চেপে করতে হবে। চাপ না দিলে শেপটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এভাবে এক এক করে সবগুলো পাখির বাসায় বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। এবারে ভিতরে যে সন্দেশটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ঘি এবং হাফ কাপ গুঁড়ো দুধ। ঘি আর দুধটাকে একটু ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে 2 চা চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি থাকে, তাই আমি কোনো চিনি অ্যাড করলাম না। এবারে এই সন্দেশটাকে আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে আর প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। সন্দেশটা রান্না হয়ে যাওয়ার পর আমি এটাকে ছোট ছোট ডিমের শেপ করে পাখির বাসাতে দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমার পাখির বাসা সন্দেশটা রেডি হয়ে গেল। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।